বাতাসা মনের আনন্দে খাও। তোমরা কি ভাবছো আমি আনন্দে বাতাসা ছড়াচ্ছি? না গো, দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। কি দুঃখে জানো? আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছি আজ 12 বছর। সেই মেয়েটা আমার ভাগনা বিয়ে করে দেবে না, কম রাগ ধরে। ওই জন্য থানে মানত করছি, ওই ঠাকুর যেদিন ওর বড় ক্ষতি হবে ওই দিন আমার ওজনে বাতাসা দেবো। ওই সাদাবেলা সাদা তো ঘর পুড়ে গেছে, ওই জন্য তো বাতাসা ছড়াচ্ছি। দেবো না, মরবেও। ঘর পোড়ার নাম করে একবার ও রই বলো। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি নাকি? এ তুই ও শুয়ার বাচ্চা চিনি না, আমি আগে যাচ্ছি, আমার পিছন পিছন এসো। এসো এসো, তোমার ভাগনা কিছু বলবে। কি হয়েছে বল? এ মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাচ্চা কোথা বাচ্চা ছেড়ি ছাঁচ দেখ। কি হয়েছে বল? এই মামার খাপে ফেল, খাপে। আরে দাঁড়া দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। মামা ভালো আছো মামা? তুই চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। দাদা এই সেই মেয়ে, এই মেয়েটা 12 বছর আমার সঙ্গে প্রেম করে আজ ভাগনাকে বিয়ে করে। আমি আর মানুষ আছি। চাই আছিস কেন কি কমু ক? তুই কইলে তো আমি কমু হ। চাই আছিস কেন কি কমু হ? তুই কইলে তো আমি কমু হ। বলবো তো, তার আগে প্রণামটা সেরে নি মামা। মারে তো স্থান আমার পায়ে নয়, তো স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। না না পারবে বলো? হ্যাঁ, যে মেয়ে 12 বছর বুকে ছিল সেই মেয়ে এখন পায়ে গেলে ভালো লাগে। এ মামা দাঁড়া, একটা গল করি, দাঁড়া। এই দেখো লাঠি মারবে। অতি ভক্তি চোরের লক্ষণ, নিশ্চয়ই কোনো খবর খারাপ। বল কি হয়েছে বল। বলছিলাম মামার ঘর পুড়ে গে, তুই জানিস তো? জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি। এই আমার ঘর পুড়ে গেছে, বাঁচাতে হয় নুট দিচ্ছি। হ্যাঁ, তোর বাবার কথা বার্তা শোন। আরে ওটা বাবা নয়, ওটা হচ্ছে মামা। নো নো নো, নেভার নো। এইভাবে বাবা মামা বলে আমার রানিং যৌবনটাকে নরম জায়গায় ফেলে দিও না। আরে এই বলছিলাম মামা, 1000-5 টাকা দিলে ভালো হতো না? 5000 টাকা তো দেবো। হ্যাঁ। বেরো বাঁচতে বেরো। কেন? তুই কি ক্ষতি করেছিস? কি ক্ষতি করে? টাকা চাইতেছি, বেরো বাঁচতে বেরো। বললুম তোর বাবা টাকা দেবে না। আরে তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু লজ্জায় বলতে পারছি না। একটা কেন, তুমি 32টা বলো। বলবা? বলো। জানো মামা, কে? তোমার এই ভাগনার বিয়ে করে আমি সুখী নই। জানি তো, যার নিজে দুঃখ অন্ধকারে জন্ম সে লোকের কি সুখ দেবে গো? হ্যাঁ, আমি জানতো। কি হচ্ছে মা? হ্যাঁ গো মামা, মিথ্যা কথা তোমার কাছে বলে কি করব? তোমার এই ভাগনা না পারে না। এই পারি না, কি পারি না? জানি এরকম একটা দুর্ঘটনা ঘটবে, বারবার বলেছি কচিপোনা সাগরে ঝাঁপ দিন, মরেছে। এবার কি পারে না মা? এই তো কোনো কাজ কাম কিচ্ছু করতে পারে না। উফ, এমন করে বলে যে মানুষের বুক জোড়া পেয়ে দেবে। তা বলছিলাম, তুমি তো জানো আমাদের ঘর পুড়ে গেছে, যদি 1000-5 টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম। যে মেয়ে 12 বছর প্রেম করে ভাগনার বিয়ে করে না, তার টাকা দিলে টাকা ফেরত দেবে? যখন বিয়ে করতে যাচ্ছে আমি বলি তুমি আমার সঙ্গে কথা দিলে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কি বলছো, কোথায় যাচ্ছ? বলে কথা দিয়েছিলাম, কথা ফেরত নিচ্ছি। কথা দিয়ে ফেরত না যায় এটা আগে জানতাম না। বেরো বাঁচতে বেরো। বললুম বেরো, ভাই কথা ভুলতে পারবে না। আরে বাবা বলছি মামা দেবে ভালো করে। এই দেখ তোর পেটে কোন লাচের পেট ফইতে ধরতে হচ্ছে নি। এই তুই ওর না মেরে দুঘা আমার মার। না মামা তুমি ছেড়ে দাও, ওর মারতে দাও। ও মারুক। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। এই সাপরে বড় বড় ডায়লগ। এই শাড়িটা কি এমনি পড়েছি? কে ভাই কেন? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, কিচ্ছু আর আছে? ওই শাড়িটা আর শাড়িটা ছিল। আমি বলি তুই শাড়িটা পর, আমি শাড়িটা পরি। তাহলে দুজনে ভাগ করে পড়ে আছি। বাহ বাহ বাহ, তাহলে দারুণ জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ বেরো বেরো, বাঁচতে থেকে বেরো। শোনার কথা বলি, নাগনি সিগনির দরকার নেই। এই তার মানে দিদিনি ভাগনার দরকার নেই। বেরো বাঁচতে বেরো। আরে বেরো বেরো। এই আমার ঘর পুড়িতে বাঁচাতে হয়নি দিচ্ছি তো। হ্যাঁ ফের দেবো। তোর যখন বড় ক্ষতি হবে আমি পাঁটা বলি দেবো। পাঁটা পরে কিনবি, আগে প্যান্ট কেনার চেষ্টা কর। এই আমি তো সারা পরে ঘুরতেছি, তোর যখন বড় ক্ষতি হবে তো জাইয়া পরে ঘোরাবো আমি। তার মানে নামার খেয়ে শুনবে না, না পেটন খেয়ে যাবে না।
আর জাইঙ্গা না পড়াতে পারলে হ্যাঁ। তোর প্যাম্পাস পরে আমি ঘোরাবো। দেখো জানি প্যান্ট পাস আমার হবে বলো? হ্যাঁ, ওর মাথা ঠিক আছে, শালা ঘর পুড়ে গিয়ে সালাটা মাথা ঠিক নেই। ওর কি যে করবো দাদা, কি কষ্ট পাচ্ছি। ওই মেয়েটা যখন সকালবেলা করে নবুর বাইরে ঝুমঝুম করে চাটা নিয়ে ওর যখন দিতে যায়, তখন বুকে কি যন্ত্রণা হয় কি বলবো। লাল ফিতে সাদা মজায় স্কুলে উনি নাটার সাইরেনে সংকেত ছিল বাসা ঘন ছোট, ওরা ফেলে ছুটতে রাস্তার মোড়ে, সাইরেনে মিস করা দোকানিরা দেয় ঘড়িতে থম। এরপর এক রাস্তাল কালো ধোঁয়া স্কুল বাসে করে দ্রুত চলে যায়। এরপর নব নবীন সাজে তব ভীষণ সাজে ফিরে থাকা হতো সেদের ঘরে। হাজার কবিতা তার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। শুয়ার বাচ্চা আমার ঘর পুড়ে গিয়ে জামা চালাই চলতেছি, ও আমার বয়ের নিয়ে টানাটানি করতেছে। শুয়ার বাচ্চা মাল আর খুঁজে পায় না, একটা মালের জীবন টানাটানি। তুই আজকে রাত তোর ব্যবস্থাই করবো রে। কাঁপতেছে শুয়ার বাচ্চা, কাঁটালে আদার মতো আমার পিছনে লেগে আছে। বাবা রে বাবা, শুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল? ছায়া পরে আবার চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ খাকির বেটা মক্কা দেখেছে রে। আমি তো খুদ কাকির বেটা, তুই কি খাচ্ছি? তোর তো মোটে চোটে না। শালা গুয়ার কেলের বাচ্চা কোথায় ছিল? আমি তো গোয়ার কেলের বাচ্চা, তুই তাহলে কিসের বাচ্চা? তোর মুখ দিলে কোনো ভাত উঠবে না, 8 কুড়ো মাল রে। আমি নাই 8 কুড়ো, 12 বছর প্রেম করছি, সেই মেয়েটাও বিয়ে করলে এখন আমার 8 কুড়ো বলতে। ওই একটা করে তুই মাল তুলবি, একটা লোক না আউট হয়ে যাবে জানি। লোকে কেউ নিয়ে যাবে না, ঘরের লোক না হলে কোটোয় ঢিল দেয়। তোমার মতো শুয়ার বাচ্চা থাকলে ক্ষতি হবে। এই উল্টো পাল্টা কথা বলবি না, জানি তো। বেশি কথা বলি, চা পেয়ে গিয়ে মুখ পুড়ে দেবো। শেষ কত বলে গরু মরছে যা লাগো, তুই দেখবি? কি দেখাবি রে? তুই দেখতে চাস? মারবো কিন্তু চলে যা। একবার শেষ করতে জানিস? সেই তো উল্টো পাল্টা কথা বলে। তুই দেখবি কি পারলা? মারবো কিন্তু চলে যা। ডিলিট করতে একবার জানিস? শালা আমি জানো মোবাইল আমার ডিলিট করে দেবে। পারবে? মাথা মরবে। যত গোবর মনে হয় গরুর ভেটে দেয় না, সব এর মাথা হেঁটেছে। তুই দেখতে চাস কি? কি দেখাবি? তুই দেখবি তো? সেই মারবো চলে যা। তুই এখন দেখবি হাকি না বল? কি দেখাবি বল? দেখ তুই এখন দেখ। কি করবি? তুই কি করে খুঁতি দেখ? কিছু করতে হবে, মাথা ঠিক নি, মাথা ঠিক আছে আর? হ্যাঁ, কি করে থাকো না? তুই দেখবি তো? তুই এখন দেখাচ্ছি দেখ। কিচ্ছু করতে পারবি নি। শুয়ার বাচ্চার দেরি করতে না। না ও মোটা সোটা মাল তো ওর শুনে মারামারি করে পারা যাবে না, বুঝলে? মেরে ধুলো করতে হবে, আমার বুদ্ধির মার মারতে হবে। কলম ভাঙা মাল, পেপার পড়ে স্বাদ মিটবো আজকে। হ্যাঁ, পেপারে কি লেখা আছে? ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুড়ে যাবে। তোর মা আমার শুনতে যাবে শুয়ার বাচ্চা। আমার মা মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। তোর মার করে তুই আনতে পারছিস? চিন্তা করতে পারো? মারা গেছে তার নাই, মাটি নিচে তুলে আন, যা হাড় কোটা তুলে আন, যা যা যা। দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। কিচ্ছু করতে পারিনি। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে দেখ তোর বউ খাওয়াবে করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। বাবা রে, প্রতি কোথায় ঠেকা মারতেছে রে। দাঁড়া, তুই একটু দেরি কর, দাঁড়া। পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। সরকার কি লেখা লিখেছে রে বাবা? কি বললো? বিশাল লেখা রে। এবা কি লিখেছে? তো শুনে কোনো কাজ আছে নাকি? বল না কি লিখেছে, বল না। তোর নাঙ্গি সিংহ দোকানি সরে দাও এদিকে। মা ভাঙলে সবসময় গন্ডগোল থাকে। তুই শুনলে থাকতে পারিস, সরে দাও। ওরকম করে সেই তুই মিল দিচ্ছি না রে বাসন না। ছোটবেলায় তোর কত জায়গা চুম খেতাম, এখন বড় হয়ে গেছি বলে আর চুম খাই না। সেই উল্টো পাল্টা কথা বলতেছি। তুই জানিস আমি মূর্খ। কি লিখেছে বল না। তুই তাহলে শুনবি? হ্যাঁ তাহলে শোন। কি লিখেছে? এই দেখ, বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা আছে? এইটা লেখা, এটা। হ্যাঁ, কি লিখেছে ওটা? ওটা লেখা আছে যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। এই তাহলে যদি আমার ঘরটা থাকতো রে। ওর ঘর নিতে কি আছে, আমার তো আছে। তুই কি করবি? টাকার ঘর আমি ছেড়ে দেবো? হেই, এত বোকা আমি? এই ভালো ঘর পাওয়ানি থাক,
সরে যা, মরে যাবি, আগুনের উদ্দেশ্যে মরে যাবি, সরে যা। আরে সরকার টাকা দেবে কি তা ঠিক নেই। আমার ঘর আমি পড়াবো, টাকা দিক না দিক আমি বুঝে নেবো। ওই যা এ বাবা এই আগুন 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 শালা আমার ঘর আমি পড়াচ্ছি, তুই জল আর কে রে? হ্যাঁ, পরোপকার করতেছ? হ্যাঁ, শালা তোর মুখ পুড়ে গেছে নাকি রে? মুখ ঝলসে গেছে, পুড়ে যাচ্ছে, তবু তুই তার সত্ত্বেও জল দিচ্ছি? বাবা, এরকম পরোপকারী লোক তো দেখা যায় না। হ্যাঁ, বেরো শালা, বেরো। আমার ঘর আমি পড়াচ্ছি, জল দিতে আছে। যা সব পুড়ে যা, যা 2 লাখ টাকার পাকা ঘর দেবো, জামা গেঞ্জি সব পুড়ে দেবো, যা সব পুড়ে যা। চুপি 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 কাছে এসো হাত খালি হাতে রাখো আমার আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও প্রিয় লাল্লা লালা 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 লাল্লা লালা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েত প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমার খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বললেন একটা তিরপল দেবো, তাই তিরপলটা আনতে এসেছি। আর এই যে তিরপল রেডি করা আছে। কোথায়? এই তো নিয়ে যাও। এই দাও দাও নাও একদম ভালো লাগে না বাইরে থাকতে। কি বলি শোনো, এই তিরপলটা খাটিয়ে তুমি আমি এই তিরপলের ভিতর থাকবো। ম্যাডাম খুব উপকার করেছি জানো ম্যাডাম, যে উপকার করলে ভুলতে পারবো না। আসি ম্যাডাম, নমস্কার ম্যাডাম। শুয়ার বাচ্চা যেটা যাচ্ছে মুখ দেখা পাচ্ছি, একার মতো ত্রিপলটা নিয়ে চলে যাচ্ছি। তোর বাবা কি আমার ভাগের মালা নিয়ে যাচ্ছি? হ্যাঁ, তুই একসঙ্গে নেবো দাঁড়া, তুই জানি না আমি কত কি পাবো। দাঁড়া, আমারটা চেয়ে দিই। ও ম্যাডাম দাও। আর দাও মানে? আর কি দেবো? কি বলছি 2 লাখ টাকাটা এখন দাও, ঘরটা পরে দেবে। আর 2 লাখ টাকা দেবো, ঘর দেবো, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো নি? না। কোচে বলতে পারো, কোচে ও ম্যাডাম তুই বুঝতে পারো নি? না। ও শ্মশানে মরি পুড়ে আসতে খই মুড়ি দাও। আসলে মরিপুরে আসছি, সেই উল্টোপাল্টা কথা বলতি। ঘরের গন্ডগোল বাবা ঘরে আছে, সব পঞ্চায়েতের এখানে উল্টোপাল্টা কথা বলে। দাঁড়া, আমি চেয়ে নিচ্ছি। ও ম্যাডাম দাও। দাও মানে? আবার বলে দাও মানে? মুখ সামনে কথা বল। দেখো ম্যাডাম, আমরা হচ্ছে গরিব লোক, বড় লোকদের মালপত্র মেরে খাচ্ছ, খাও, আমাদের সব খেও না। তাছাড়া তুমি জানো আমরা হেঁকাতে বংশের ছেলে, আগে প্রধানের মেরেছিল। কেন আবার গন্ডগোল বাঁধাবো? তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না, পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা তুই ছাই নিয়েছি 2 লাখ টাকা তুই ঘর চাইছি, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো নি? না। জানি তোমরা তথ্য প্রমাণ সব ঠিকঠাক দিতে হবে, একটা নামের যদি ভাষা ভুল হয় তোমরা সে তখন সে জিনিস সব ক্যান্সেল করে দাও। কোনো কথা নেই, এখন দাও, টাকাটা দাও, ঘরটা পরে দেবে। আনো ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না, পোড়া ছাই এনেছি দেখো না। ম্যাডাম পোড়া ছাই এনেছি। এই আমি তো কি বলেছিলাম, কি? আমার শুনে পাঙ্গার দিন রাস না মরে যাবে। ওরে বাবা, ঘরের গন্ডগোল ঘরে রাখ, এটা পঞ্চায়েত। এই ছাপের লেজে পা দিলে খেতে হাসবা বল। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামাম সাবধানে কথাবার্তা বলবে। কেন? আমি নাকি ওনার পাট্টা করা জায়গা। মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার 8 বার? এ ও ওই রকম যন্তর, হ্যাঁ? ওর কোনো ইয়াল নেই, ও যাত্রার সঙ্গে হোটেলে যায়। শালা আমি বলি এ খারাপ, এর থেকে তো আরো বেশি খারাপ। বাজার ঘুরে মাল কিনে করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে ও এখন তো জমি 2 চাষ করে হচ্ছে, হ্যাঁ। এরা তো 4 চাষ করে দিচ্ছে। ও বাবা। ভালো করে ভেবে দেখবি, তোরা 7 জনের পরে সম্পদ। এই ছাপের লেজে পা দিলে খেতে হাসবা বল। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরে মাল কিনে করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদার করে প্রমাণ মূর্খ জমে সমান, হরিদার করে প্রমাণ মূর্খ জমে সমান। স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা মদন, তুই ছাই নিয়েছি 2 লাখ টাকা যাচ্ছি, ঘর চাচ্ছি, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। বুঝতে পারবে কি করে? দিতে গেলে তো কষ্ট হয়। কেন পেপারে দিয়ে যেত যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে,
যে হচ্ছে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে? এসব কি বলছিস কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। সরকার থেকে তো এমন খবর লেখেনি। সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে। আর তুই যে বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার থেকে তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেখে না, এইসব কথা কে বলেছে? কে? কেন আমার ভাগনা বলেছে? এই হাসতিজি তা হাসবো না কেন? তুই যেগুলো বলছিস ওগুলো লেখেনি? আই তো মিচি মিচি করে বলেছি। আর তুই যে পেপারটা দেখালি ওটি 1 বছর আগেকার পেপার। ওটাই 1 বছর আগের ব্যাপার। হ্যাঁ ও ম্যাডাম, কি? আমি মূর্খ মানুষ পড়তে পারি না। ওর সঙ্গে আমার গন্ডগোল হয়েছে বলে ও আমার যেভাবে বলেছে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকা আর পাকা ঘর দেবে, ওই জন্য আমার ঘরটা তো আমি পুড়িয়ে দিয়েছি। এই জন্য প্রথমে আমি বিয়ে করি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাতে পারতাম না। তোদের মতো মূর্খতার সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করনি? আমি মূর্খ বলে বাবা তুই আমার এত বড় ক্ষতি করে দিলি? হ্যাঁ করলাম। জানেন ম্যাডাম, আমি ঘর পুড়িয়ে দিয়েছি, আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আমি যখন পৃথিবীর আলো দেখেছি, আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। মদন, মাকে তো কোনোদিন ছোট থেকে দেখিনি। মায়ের একটা ছবি ছিল, সেই ছবিটা আমি দেবতার আসনে বসিয়ে প্রত্যেকদিন পূজা করতাম। আর ও যখন আমার বললো যে 2 লাখ টাকার পাকা ঘর দেবে ঘর পুড়িয়ে দিলে, ওই ঘরটা আমি যাত্রার লোভে আমার মায়ের ছবিটা বের করে নিয়ে ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি। মামা, বাবু, ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখা, আমার মতো মূর্খ করে রাখবেন না। আমার মতো মূর্খ করে রাখলে এইভাবে সব শেষ হয়ে যাবে। শোন মদন, তোর ভাঙা তো শেষ করে দিয়েছে। তাই যতদিন না সরকার থেকে একটা ঘর পাচ্ছিস, তুই আমার বাড়িতে থাকবি। চল। ম্যাডাম, আমার থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে। কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? জানিস বাবা, তোর মা যখন মারা যায়, তোকে যখন আমার কাছে দিয়ে যায়, বলে দাদা আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করিস। আর আমাদের সংসারে তো একটাও ছেলে নেই। তোকে কাছে পেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে কখন যে তোকে আদর দিতে দিতে বাঁদর তৈরি করে ফেলেছি আমরা বুঝতে পারি। তাই 5,000 টাকাটা দিয়ে নি। যদি তুই নিজে পায়ে দাঁড়িয়ে 5,000 টাকার ইনকাম করিস, নিজে পায়ে দাঁড়াস, তবে তো দিদির আত্মা শান্তি পাবে রে। হ্যাঁ রে বাবা, মনে কিছু করিস না, আর তোদের কাছে থাকবো না। আমি মূর্খ বলে তোরা যখন সবাই মিলে আমার শেষ করে দিতে চেয়েছিস, সে জীবনটা বাঁচিয়ে রেখে কি লাভ রে বাবা? তাই আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি রে বাবা, তাই আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। মদন, বুকে চলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা রে তুই, মন ভাঙা তোর পেশা রে, মন ভাঙা তোর পেশা। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মনটা যেভাবে ভেঙে চৌচির করে দিয়েছে, রাগ না, ও তো আমার ছেলের মতো। ওর যদি এরকম মন ভেঙে দাও, তাহলে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। ওর মনটুকু তুমি ভেঙে দিও না গো, ভেঙে দিও না। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না, তুই বা গেল বেলা আমার, হয়তো